এই ওই দেখ, ওই জায়গায় মাজা পর্যন্ত একটা গর্ত খুঁজবি। আচ্ছা দাদা ঠিক আছে, আপনি যান, আমি ঠিক জায়গায় গর্তটা খুঁজে রাখবানে। আচ্ছা ঠিক আছে, যা, আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কাজটা শেষ হয়ে যাওয়ার পরে দাদার কাছে হাজিরার টাকাটা নিয়ে একটু হাটের দিকে যায়, হালিম কিনে নিয়ে আসতে হবে। আমার ছেলেটা কইলো আজকে হালিম দিয়ে মুড়ি মাখাই খাবে। যাই তাড়াতাড়ি কাজটা শুরু করি, কাজটা শেষ করে আবার হাটের দিকে যেতে হবে। দাদা আবার কখন আসবে নে আল্লাহই জানে। আমার আজকে আবার একটু তাড়াতাড়ি যেতে হবে। বাবারে, এই জায়গার মাটিও তো খুব শক্ত, কোদালের কোপই বসতে চাচ্ছে না। এরা হ্যাঁ দাদা। কি আছে, ঘুমোচ্ছ কেন? দাদা কাজ তো প্রায় শেষ হয়ে গেছে, আর একটুকুনি বাকি আছে, তা একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। ও, তা তো ভালো। তা ওই যে আজান দিচ্ছে, তুমি নামাজে যাবা না? দাদা আজান তো দিচ্ছে, কিন্তু নামাজে গেলি তো আবার কাজ শেষ করতে পারবার না। তাই বলে কি কাজের জন্য নামাজ পড়বা না? না দাদা, নামাজ তো পড়বই, কাজটা শেষ করে বাড়ি যায় নামাজটা পড়ে নিবানে। তুমি বাড়ি যে নামাজ পড়বা কেন? কাজটা একটু অফ রাখো, এখন যায় নামাজটা পড়ে আসো। দাদা এখন নামাজ পড়তে গেলি কাজের আর সময় পাবার না নে। তুমি সময় পাও আর না পাও সেটা আমি বুঝবানে, তুমি এখন যায় নামাজটা পড়ে আসো। আচ্ছা দাদা। আর শোনো, জি দাদা। এ নাও তোমার হাজিরার টাকাটা, আর নামাজ পড়ে এসে যতটুক সময় পাও কাজ করে নে, তারপর বাড়ি চলে যায় না। আজকে আর কাজ করতে হবে না। দাদা আর অল্প একটুকুনি কাজ আছে, ওইটুকুনি কাজের জন্য কালকে আবার আসবো। আরে যতটুক কাজ আছে থাক, কালকে এসে করে নে, আমি তোমারে পুরো হাজিরাটাই দিবানে। আর শোনো, তুমি যে রোজা আছো এই কথাটা আমি আমার মারে বলিলাম, তা আমার মা বলিল রমজান মাস তো, ও তো রোজা আছে, ওরে তাড়াতাড়ি বাড়ি পাঠাই দিয়ে না। আর তুমি যদি নামাজ পড়ে এসে বাড়ি না যাও, এই কথা যদি আমার মা শোনে তাহলে আমার সাথে খুব বকাবকি করবে না। আচ্ছা দাদা ঠিক আছে, আমি নামাজ পড়ে এসেই বাড়ি চলে যাবানে। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা দাদা যান। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে বলেই এখনো পৃথিবীটা টিকে আছে। আর এই রমজান মাস এমন একটা মাস, যে মাসকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকল ধর্মের মানুষরা সম্মান করে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।